বিভাগের শিক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করেছেন উচ্চ আদালত। শিক্ষক নিয়োগ মৌখিক পরীক্ষা দিতে গিয়ে ছাত্রলীগের হাতে অপহরণের শিকারের জেরে নির্দেশ দেন আদালত। অপহরণের শিকার প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত ছাত্র এমদাদুল হক জানান, চাঁদা না দেয়ায় মৌখিক পরীক্ষার ঠেকাতে ছাত্রলীগের কয়েকজন সদস্য তাকে অপহরণ করে। তার অভিযোগ, আবারও মৌখিক পরীক্ষার আবেদন করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনও নীরব রয়েছেন। গত ২৭শে মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক নিয়োগে মৌখিক পরীক্ষা দিতে যায় একই বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী প্রধানমন্ত্রীর স্বর্ণপদকপ্রাপ্ত এমদাদুল হক। তার অভিযোগ, চাঁদা না দেয়ায় পরীক্ষার কেন্দ্রে ঢোকার আগেই অপহরণ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। পরে মারধর করে শিবির কর্মী আখ্যা দিয়ে থানায় সোপর্দ করে তারা। এতে ওই দিন পরীক্ষা দিতে পারেননি তিনি। ছোট ভাইদের কিছু আর্থিক দাবি দেওয়া আছে। আমি বললাম, কেমন দাবি দেওয়া? তো আমি ইন্টারভিউ বোর্ডটা শেষ করে আসি, তো ঠিক আছে তোমাদের নাস্তা করাই দেবো। পরে বলে, আপনি যে জায়গায় আছেন এরকম জায়গা আমরা নাই, এই জায়গায় যারা আসছে আমাদের সাথে যোগাযোগ করে আসছে। ধাক্কায় নিয়ে গেছে ওই আর্টস ফ্যাকাল্টির পাশে, যে ল্যাকের পাশে যে রাস্তাটা, ওই জায়গা। ওরা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের 6 জন আর বাহিরের হচ্ছে 1 জন। কোনো সংগঠনের সাথে এরা আসলে ছাত্রলীগ নামদারি। মূলত আমি মনে করি এরা ছাত্রলীগের ভিতরে অনুপ্রবেশকারী এবং দুষ্কৃতিকারী, চাঁদাবাজ। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর পরও কোনো পদক্ষেপ না নিয়ে নিয়োগ চূড়ান্ত করার তোড়জোড় করায় উচ্চ আদালতের দ্বারস্থ হন এমদাদুল। শুনানি শেষে বৃহস্পতিবার ওই বিভাগের নিয়োগ পরীক্ষা স্থগিত করেন আদালত। তাকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়ার সুযোগ চেয়েছিলেন। সেই বিষয়ে তারা সিদ্ধান্ত প্রদান করবেন পরবর্তী 2 সপ্তাহ, এই আদেশ প্রাপ্তির পরবর্তী 2 সপ্তাহের মধ্যে। বিদেশে যারা রয়ে গেছেন স্কলাররা, তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সেইটার পরিবর্তে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো দেখা যাচ্ছে স্কলারদেরকে ধারণ না করে তাদেরকে বরঞ্চ বিশ্ববিদ্যালয়ে কীভাবে না নেওয়া যায় সেই চেষ্টা করছেন, যেটা আসলে মাননীয় প্রধানমন্ত্রী এবং এই সরকারের যে প্রকল্প সেটার সাথেও আসলে সাংঘর্ষিক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি জানান, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেলেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না, এবং তারা পূর্ণাঙ্গ তদন্ত করে যে সুপারিশ তারা করবে সেই সুপারিশটা আমরা বাস্তবায়ন করব। অপহরণ এবং মৌখিক পরীক্ষায় বাধা দেওয়ার বিষয়টি তদন্তে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন PBI কাজ করছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।